ওলকচুর স্টাফ মালাই কোপ্তা দারুণ খেতে হয়। এটা দেখাতে দেখাতে আমি ওর কতগুলো গুণাগুণও বলছি। এই কচু এনার্জি ধরে রাখতে সাহায্য করে, পরিপাক ক্রিয়া ভালো করে, তারপরে পেট পরিষ্কার থাকে এবং শরীর সুস্থ রাখে। দেখেছো কত গুণ! ক্লান্তি দূর করে, কর্মক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, ক্যালোরির পরিমাণ খুব কম থাকে, তার জন্য ওজন বৃদ্ধি করে না, বয়সের বৃদ্ধির ক্রিয়া খুব ধীর গতিতে করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দূষিত পদার্থ দূর করে শরীর থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিডনির সমস্যা দূর করে, হৃদযন্ত্র ভালো রাখে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে। মানে এই কচুর প্রচুর গুণ, এই কচুর প্রচুর গুণের অধিকারী আর কি যাকে বলে এই কচু। তো এই করতে করতে আমি ওই মশলার মালাইকারির মশলাটা একটু ভাপিয়ে নিচ্ছি। মালাইকারির মশলাটা ভাপিয়ে নিচ্ছি, এতে দিয়েছি নারকেল, তারপরে কাজু, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব আমি, আর লঙ্কা আন্দাজ মতো, আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি। আর এদের যে সেদ্ধ করেছি কচুগুলোকে, ওগুলোকে জল থেকে বার করে নেব, আর একটা মশলা করে নেব। ওইটা তো সেদ্ধ করেছি মশলা, আর এইটা হচ্ছে ওই কচুটা মাখার জন্য এই মশলাটা। আদা দিলাম, একটু নারকেল দিলাম, আর তারপরে তোমার একটু পেঁয়াজও দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। আর তোমার রসুন দেব, কয়েক কোয়া রসুন, আর তোমার কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব। আর এই সেদ্ধ করা কচুগুলোকে, গরম তো হাত দিয়ে পারিনি, তাই চামচ দিয়ে গালিয়ে নিলাম, নিয়ে এবার ওই মশলাটা করে নিলাম। এবার কচুটা এটা এবার মাখবো ভালো করে, মেখে তারপরে কোপ্তাগুলো গড়াবো আর কি। এগুলোকে মেখে এর মধ্যে শুধু এটাকে গালিয়ে নিলাম। এবার এর মধ্যে ওই যে নারকেল, পেঁয়াজ, রসুন, আদা সব মশলা করেছিলাম, লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। তাহলে একটু পেঁয়াজ কুচি দেব, অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদও দিতে হবে আন্দাজ মতো, একটু গুড় দিলাম অল্প হালকা করে, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু ঝাল লঙ্কা দিলাম। একটু ঝাল হলে ভালো, তোমরা কাঁচা লঙ্কাও কুচকুচ করে কেটে দিতে পারো, আমি ঝাল লঙ্কা দিলাম। একটু ওই কাশ্মীরি লঙ্কাও দিলাম, দিয়ে ওটা ভালো করে আমি মেখে নিচ্ছি। আরও খানিকটা কিছু দিতে হবে, সেগুলো তো ওদেরকে এক এক করে দেখাচ্ছি আর কি দেবো। একটা ডিম ভেঙে দিলাম বাইন্ডিংটা ভালো করার জন্য, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখবো তত সুন্দর টেস্ট হবে। ভালো করে মেখে নিই, তারপরে আরও কিছু দিতে হবে। ওল কচুর প্রচুর গুণ, সব কচুরই খুব গুণ আছে।
ডায়াবেটিসও কমে কিন্তু ওল কচুতে। ভেবো না মাটির তলার জিনিস বলে খারাপ। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে মানে এই কোপ্তা টোপ্তাগুলো একটু ভালো হয়, গলে যায় না। তোমরা আটা বা ময়দাও দিতে পারো কর্নফ্লাওয়ার না থাকলে, সবসময় তো আর কর্নফ্লাওয়ার থাকে না ঘরে। এই দেখো এটা সেদ্ধ করলাম ওই যে মশলা মানে গ্রেভিটা করার জন্য। এগুলো সব সেদ্ধ হয়ে গেলে এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পিষে নেব। তোমরা ধনে জিরেও দিতে পারো, আমি দিইনি ধনে জিরো, তোমরা ধনে জিরেও দিতে পারো। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তারপরে ওই যে পুরটা বানাচ্ছি আর কি, পুরটা বানাচ্ছি তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম ফাটিয়ে দেবো, দিয়ে একটু ভুঞ্জা মতো করে নেবো। এইটা করতে তোমার দুটো ডিম লাগে, একটা ওই কচুর ওইটাতে দিলাম, আর একটা ভেতরে দেবো বলে ভুঞ্জা করে নিচ্ছি। স্টাফটা বানাবার জন্য একটা ডিমের ভুঞ্জা করে নিচ্ছি। ভুঞ্জা এটা নামিয়ে রেখে দেবো। ভাজা হয়ে গেলে তোমরা এতে জানো মাছও দিতে পারো, মাছের কাটা বেছে মাছ দিতে পারো, আবার একদম নিরামিষও করতে পারো কিছু না দিয়ে, শুধু নারকেল ঠারকেল দিয়ে। আমি এই দেখো এই যে একটু বেসন নিয়ে নিয়েছি, একটু আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এই সামান্য গুড় নিয়ে নিয়েছি। আরও কিছু জিনিস নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। নিয়ে আমি এটা একটা মানে ওই স্টাফটা করবো না, তার ভেতর আমুল দুধ দিয়েছি, আমুল দুধ, বেসন, একটু গুড় নিয়ে তার মধ্যে আরও কিছু দেবো, দিয়ে ওই ভেতরে পুরটা করবো আর কি। ডিমটা ভেজে নিলাম, একটা আদা আর কাঁচা লঙ্কা ঘিসনিতে ঘিসে দিলাম। আসল জিনিসটা কিন্তু এখনো দিইনি, আসল জিনিসটা হলো তোমার হিং, একটু গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে একটু বিট নুন দিয়ে দিলাম, তারপর একটু হিং দিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল, এইটার গন্ধটাই খুব ভালো লাগবে স্টাফ করতে, স্টাফের ভেতর। আর তুমি যদি একদম নিরামিষ করতে চাও তাহলে এইটা দিয়ে স্টাফটা করা যাবে। তুমি ভেতরে আর আর কী বলে না, এই ডিমের ভুজিয়া করে দিতে হবে না, আর মাছ কাটা ছাড়িয়েও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু এইটাই দিয়েই তোমার ভেতরে স্টাফিংটা করা যাবে। আমি ওই এটাকে এবার একটু ভেজে নেব, আর ওই ডিমের ভুঞ্জা দিয়ে মিক্সড করে স্টাফিংটা করবো। ভালো করে গুলিয়ে নিলাম, না গুলিয়ে নিলে তো কেমন মানে দানা দানা থাকবে, দানা দানা থাকা তো চলবে না আর কি। দেখো এটা একটা উত্তরোত্তর স্টাফে। এইটা তুমি যদি নিরামিষ করো না, এইরকম করে দিয়ে আর কোনো ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আমি ওর সাথে দিলাম বলে ওটাকে একটু ভেজে ঝুরঝুরে করে নিলাম। ওই না ভেজে নিরামিষ ওইটাই যদি ওই কচুর ওই ভর্তার ভেতর দিয়ে স্টাফিং করা, তাহলে কিন্তু দারুণ সুন্দর। এই যে ভাপিয়ে নিলাম মশলাটা, এবার এটা বেটে নিই। নিয়ে কড়াইতে এবার তেল দিয়ে নিচ্ছি বেশি করে। তেলটা গরম হতে হতে আমি
স্টাফ দেওয়া কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর স্টাফিংয়ের মধ্যে আমি একটু চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে স্টাফিং করলে না খুব ভালো হয় খেতে। চিজ দিয়ে স্টাফিং করলে যখন এই কোপ্তাটা খাওয়া হবে তখন বেশ কি সুন্দর দেখা যাবে। এমনি করে আমরা আটার ময়দা যা নেবে আর কি নিয়ে এরকম করে গোল করে তার ভিতর স্টাফিং করে ওই যেটা বানিয়েছি সেইটা আমি দিয়ে দেব। দিয়ে এটা এমনি করে দেখো এমনি করে বানাচ্ছি। কচু তো আর ডিম দিয়েছি, একটু নরমই হবে, সুতরাং একটু আটা ময়দার মধ্যে দিয়ে নিলে এগুলো করতে সুবিধা হয়। আমি এমনি করে সব বানিয়ে নিচ্ছি এক এক করে আর সব ভেজে নিচ্ছি। এই দেখো সব ভেজে নিচ্ছি, ছোট ছোট করে বানিয়েছি কিন্তু যাতে এক মুখেই খাওয়া যায়। একের পর এক ভেজে নিলাম। স্টাফিং না দিয়েও তুমি এরকম মেখে ছোট ছোট ডালের বড়ার মতন করেও তুমি করতে পারো। এক এক সময় এক এক রকম করা আর কি। যদি তুমি নিরামিষ করো একদম, তাহলে ওর ভিতর আর এটা স্টাফ ফাফ দেবে না। এই যে শুধু বড়া ডালের বড়ার মতন করে ওই কচুর ওই বড়া মেখে ওরকম করে বড়া দিয়েও করা যায়। আমি ভেতরে একটু স্টাফিং দিলাম তো খেতে টেস্ট হবে, তার জন্যই আমি স্টাফিংটা দিলাম। এমনি করে সব বড়াগুলো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু তেল দিয়ে এমনি করে করলে এর ভেতরে স্টাফিংটা দিয়ে তারপরে তুমি সুন্দরভাবে এমনি করে মুড়িয়ে নিয়ে দেখলে তো এমনি করে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে এমনি করে করলেও আরও ভালো হয়। এমনি করে একের পর এক করে আমি সবগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর, তোমরা এমনি করে করে খেয়ে দেখো। আর ওই যে আমি ভাপিয়ে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম, এটা গ্রেভির জন্য। গ্রেভিটা করছি, আমার সব স্টাফ কচু দিয়ে করা হয়ে গেল। আমি এবার গ্রেভিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখো। ওটাকে সেদ্ধ করে ভেজে নিয়ে বেটে নিয়েছি বলে অনেকটা তোমার না কষালেও চলবে, মানে মশলার কাঁচা গন্ধ লাগবে না। এমনি করে ভেজে একটু নুন দিলাম আন্দাজ মতো, একটু হলুদ দিলাম, আর লঙ্কা তো বেটেই দিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখো, যেমন কালার হয়েছে তেমন এটা খেতেও খুব টেস্ট। শুধু ওই কোপ্তার ভেতর স্টাফটা ঢোকাতে পারলেই হলো। তাই জন্য কোপ্তাটা একটু নরম হবে তো তোমরা একটু আটা ময়দা যে কোনো কিছু নেবে যাতে ওটা মানে ভালো করে করা যায়। এই দেখো বলছি ছোট ছোট, খেতে খুব ভালো লাগবে। ভেতরে স্টাফটা আছে, চিজ দেওয়া হয়েছে বলে এটা আরও টেস্টি হয়েছে। এটা কিন্তু এমনি শুধু শুধুও খাওয়া যায়, তোমাদের ওই গ্রেভি না করলেও এটা খাওয়া যায়, কিন্তু গ্রেভি করলে বেশি টেস্ট। তাই একটু গ্রেভি করে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটার। আমি তো বেশি ফোটাবো না, কারণ একবার সেদ্ধ করে ভাপানোই আছে, আর বেশি ফোটাবার দরকার হবে না কাঁচা গন্ধ যাওয়ার জন্য। আমি এর মধ্যে কটা গোটা রসুন দিয়ে দিলাম আর কটা লঙ্কা দিয়ে দিলাম। যাদের ঝাল লাগবে তার মানে কম ঝাল মনে হচ্ছে তারা মেখে খাবে ঝাল।
একটু কম ঝাল দিয়েই করলাম, কারণ তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। দেখো তেল ছেড়ে গেছে, আর আমি বেশি কষাবো না। আমি এবার এটার মধ্যে অল্প করে ঝোল দিয়ে দেবো, একটু মিষ্টিও দিয়ে দিলাম, আর এই মিক্সিটা বেটে ধুয়ে আমি জল দিয়ে দিলাম, কারণ মিক্সিতে অনেক মশলা তো লেগে থাকে। এটা ফুটলে তারপরে কি করছি দেখো, ফুটে গেছে। আমি এবার গরম মশলা ঘি দিয়ে এটা ফুটে গেল। দেখো এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অমনি সুন্দর। আমি এবার গ্রেভিটা ওই কোপ্তার মধ্যে ঢেলে দিলাম, আর ফুটালাম না, কচু তো নরম, তাই আমি ফুটালে যদি ভেঙে যায়, মনে হয় ভাঙবে না, কারণ ডিম দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাও গ্রেভিটার মধ্যে ঢেলে দিলাম। অসাধারণ খেতে টেস্ট হয় এই মানে কোপ্তা। সবসময় কচুর তরকারি, কচুর দম, কচুর সেদ্ধ এসব খেয়ে একটু আলাদা ধরনের এটা খেতে অসাধারণ। সত্যি সত্যি তোমরা এমনি করে খেয়ে দেখো, দেখে তারপরে আমাকে জানিও। আর হাতে একটু ময়দা বা ঘি বা এরকম দিয়ে কোপ্তাগুলো গড়বে, তাহলে আর হাতে কিচ্ছু লাগবে না, আর বেশি টাইম তো লাগে না, কোপ্তাটা পটাশ করে হয়ে যায়।